আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 2 এর সেট অংশের একটি প্রশ্ন নিয়ে। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখে রেখেছি। সেই প্রশ্নটি হচ্ছে যদি সেটের উপাদান 2 3 হয় তবে পি অফ এ নির্ণয় করো, অর্থাৎ এ এর শক্তি সেট নির্ণয় করো। আজকের ভিডিওতে আমি খুবই সহজ নিয়মে এবং সুন্দর নিয়মে দেখাবো কিভাবে সেটের শক্তি সেট নির্ণয় করা যায়। স্টুডেন্টস, সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে প্রশ্নে উল্লিখিত সেটের উপাদানগুলো লিখতে হবে। সেটের উপাদান হচ্ছে 2 3। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সূত্র লিখেছি 2 পাওয়ার n। 2 পাওয়ার n হচ্ছে কোনো সেটের উপাদান সংখ্যা থেকে উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র। যেমন আমরা সেটের যদি শক্তি সেট নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। অর্থাৎ শক্তি সেট হচ্ছে কোনো সেটের উপাদানগুলো থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে ওই সেটের উপসেট। তাহলে আমরা যদি কোনো সেটের উপসেট নির্ণয় করতে চাই তাহলে প্রথমে জানতে হবে ওই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে। এখন যেহেতু আমরা সেটের শক্তি সেট নির্ণয় করবো তাহলে আমাদেরকে জানতে হবে যে সেটের কয়টি উপসেট হবে। প্রথমে আমরা সূত্রের মাধ্যমে তা জানবো। যেমন উপসেট সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2 পাওয়ার n। এখন যদি আমরা দেখি যে সেটের উপাদান কয়টি, সেটের উপাদান হচ্ছে 2টি। তাহলে এই যে 2 পাওয়ার n হচ্ছে উপাদান সংখ্যা, n এর পরিবর্তে যদি আমরা 2 লিখি, 2 স্কয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ সেটের উপসেট সংখ্যা হবে 4টি। স্টুডেন্টস, আমরা একটি সূত্রের মাধ্যমে জানলাম, উপসেট বের করার নির্ণয়ের সূত্রের মাধ্যমে জানলাম যে সেটের উপসেট কত হবে। আমরা জানলাম সেটের উপসেট হবে 4টি। এভাবে আমরা যে কোনো সেটের উপাদান সংখ্যা থেকে ওই সেটের কয়টি উপসেট হবে তা নির্ণয় করতে পারি। যদি কোনো সেটের উপাদান সংখ্যা থাকে 3টা, তাহলে আমরা যদি n এর পরিবর্তে 3 লিখি তাহলে 2 কিউব মানে 8, অর্থাৎ কোনো সেটের উপাদান 3টা থাকলে ওই সেটের উপসেট হবে 8টা। আবার কোনো সেটের উপাদান যদি 4টা থাকে তাহলে ওই সেটের উপাদান হবে 16টা। আমরা বিশেষভাবে 2 পাওয়ার n উপসেট নির্ণয় করার এই সূত্রটি মনে রাখবো। আমি বলেছিলাম যে কোনো সেটের শক্তি সেট নির্ণয় করার জন্য প্রথমে ওই সেটের উপসেট নির্ণয় করতে হবে। তাহলে আমি দেখাচ্ছি যে প্রথমেই কিভাবে সেটের উপসেট আমরা নির্ণয় করতে পারি। তাহলে লিখব যে সেটের উপসেট সমূহ। স্টুডেন্টস, সেটের উপাদানগুলো থেকে উপসেট নির্ণয় করার জন্য প্রথমেই সেটের যে দুইটি উপাদান আছে 2 3, সেই দুইটি উপাদানই লিখব। এরপরে এই দুইটি উপাদানকে আমরা আলাদা আলাদা করে লিখব 2 3। স্টুডেন্টস, উপসেট সংখ্যা লেখার সময় উপাদানগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব এবং প্রত্যেকটা উপসেট শেষে কমা ব্যবহার করব। স্টুডেন্টস, তোমরা একটি কথা বিশেষভাবে মনে রাখবে যে কোনো সেটের উপসেট নির্ণয় করার জন্য যখন আমরা উপাদানগুলোকে লিখব সর্বশেষে অবশ্যই ফাঁকা সেট দিতে হবে। অর্থাৎ ফাঁকা সেটকেও ওই সেটের উপসেট সংখ্যা হিসেবে গণনা করা হবে। তাহলে আমরা প্রথমে লিখলাম যে 2 3, এরপরে আমরা 2 এবং 3কে আলাদা আলাদা লিখলাম, সর্বশেষ লিখলাম ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে ওই সেটের উপসেট সংখ্যা। এবার যদি আমরা গণনা করি তাহলে পাই যে 1টি 2টি 3টি, ফাঁকা সেট সহ 4টি, অর্থাৎ সেটের উপাদান থেকে উপসেট আমরা 4টি নির্ণয় করলাম। তাহলে স্টুডেন্টস, দেখলাম যে সেটের উপসেট কীভাবে নির্ণয় করা হয়। এখন যেহেতু প্রশ্নে বলা হয়েছিল যে পি অফ এ নির্ণয় করো, অর্থাৎ শক্তি সেট নির্ণয় করো, সেজন্য আমরা এখন লিখব যে পি অফ এ অর্থাৎ শক্তি সেট সমান। স্টুডেন্টস, শক্তি সেটটা মূলত উপসেট থেকে নির্ণয় করা হয়, তাই আমরা যা উপসেট বের করলাম তা লিখব 2 3 2, 3, সর্বশেষে ফাঁকা সেট। স্টুডেন্টস, এখন আমরা যে উপসেটগুলো থেকে আমরা পি অফ এ অর্থাৎ শক্তি সেট লিখলাম, তাহলে আমরা কিন্তু উপসেট সমূহ যেভাবে আছে সেম লিখলাম, কিন্তু শক্তি সেট লেখার শক্তি সেট লেখার বা পি অফ এ লেখার পরিবর্তনটা কী হবে? সেই পরিবর্তনটা হবে উপসেট সমূহের সামনে একটি দ্বিতীয় বন্ধনী হবে এক্সট্রা, অর্থাৎ অতিরিক্ত, এবং সর্বশেষে একটা দ্বিতীয় বন্ধনী হবে অতিরিক্ত। স্টুডেন্টস, এভাবে আমরা যে কোনো সেটের উপাদান থেকে আমরা উপসেট নির্ণয় করে শক্তি সেট নির্ণয় করতে পারি। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।